কিভাবে সমাজ পরিবর্তন কিভাবে সেই রাস্তা খুঁজে নেবো ইনশাআল্লাহ। আপনারা ঠিক আছেন তো? তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর, নারে রিসালা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এইরকম অ্যাক্টিভিটি রাখবেন, বলতে ভালো লাগবে। ছোট ছোট করে আগে বাড়ি চলুন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথেষ্ট পরিমাণে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইয়েরা, বাবাজিরা, শুধু লম্বা জামা পরে মাথায় টুপি দিয়ে আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে যদি মুসলমানের নাম বসানো থাকে, এইটুকু দিয়ে নাজাত পাওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার আছে না নেই? আছে না নেই? এই জীবনটা হলো অস্থায়ী। আল্লাহ দয়াময়, যখনই তিনি ডাক দেবেন, রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, হুজুর, হাজি, ইমাম, মুয়াজ্জিন, মস্তান, লিডার যেই হন না কেন, আল্লাহ ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়ায় মাল সম্পদ আমার, চোখ দুটা বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। আব্বা অসুস্থ হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল, মৌতের জাকান্দানির কষ্ট শুরু হয়ে গেল, ছেলে মেয়েগুলো আব্বার মাথার ধারে ভিড় করে কেউ কান্নাকাটি করে, কেউ বা সান্ত্বনা দেয়, কেউ বা কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার আব্বা জানের হায়াতকে বাড়িয়ে দেন। একটা ছেলে অসুস্থ আব্বার মাথাটা কোলের উপরে নিয়ে বসে আছে। রাত 8টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত 6 ঘন্টা আব্বার মাথাটা ছেলের হাতের উপরে ছিল। আব্বা মারা গেল রাত 2টোর সময়। যতক্ষণ বেঁচে ছিল রাত 2টা পর্যন্ত সকলে চতুর্পাশে বসে কান্নাকাটি আর সান্ত্বনা দিচ্ছিল। মরে গেল রাত 2টোয়। পরের দিন জানাজা হয়ে গেল জোহরের পরে। আজকে রাত 2টার সময় ঘরে ছিল, পরের দিন রাত 2টোর সময় কবরস্থানে চলে গেল। বেঁচে থাকলে সবাই পাশে থাকে, কবরে চলে গেলে রাত 2টার সময় 2 মিনিটের জন্য কেউ যায় না। যায় কি? কি নিয়ে যাব? আপনাদের এই গ্রামে একটা মসজিদ আছে না নেই? আছে না? মনে করুন এই গ্রামের সব থেকে সম্মানী ব্যক্তি, সব থেকে দিনদার ব্যক্তি, ওই ব্যক্তিটা উজু করেছে, গোসল করেছে, সুন্দর পবিত্র পোশাক পরেছে, জুমার দিন নামাজ পড়তে যাবেন, হয় না? বাচ্চা আমাদের আদরের জিনিস। ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে, একটু পায়খানা করে দিল, পায়খানাটা জামায় লেগে গেল। যত শিক্ষিত হোক, যত বড় দিনদার হোক, যত বড় পরেশগার হোক, যত বড় জ্ঞানী আর সম্মানী হোক, যখন দেখবে জামায় পায়খানা লেগে গেছে, মসজিদে ঢুকতে পারবে? ওর বিবেক বাধা দেবে। আর নামাজের ফরজের মধ্যে ভিতরে বাইরে যে ফরজ আছে, ফরজের মধ্যে পরনার বস্ত্র পাক না হলে নামাজ হবে না। জামায় যদি অনেকটা পায়খানা লেগে থাকে অবস্থা মসজিদে যায়, মসজিদটাও অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, থাকে না? তাহলে সামান্য নোংরা জামায় লেগে থাকলে মসজিদে যাওয়া যায় না। বিশ্বাস করুন, মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হয়ে যেতে হয়, আল্লাহ জান্নাতের হকদার হতে গেলে আখলাক, চরিত্রের মনুষ্যত্বকে পবিত্র করতে হয়। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা বেই বাড়ি যাওয়ার সময় সাজি, কুটুম বাড়ি যাওয়ার সময় সাজি, আত্মীয়র বাড়ি যাওয়ার সময় সাজি, কিন্তু আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটু সাজসজ্জা দরকার আছে না নেই? আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয়, খামখেয়ালি জীবনে আছো, শয়তানের ধোকায় আছো, দুনিয়ার মায়াজালে জড়িয়ে আছো, ওই জীবনটা আমি আল্লাহর পছন্দ যদি না হয়, তোমার চেহারা যত সুন্দর হোক, সুন্দর চেহারা দিয়ে নাজাত পাওয়া যাবে না। তুমি তোমার জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করো, পবিত্র জিন্দেগি তৈরি করো, পরিপূর্ণ মুসলমান হয়ে এসো। আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাতের 8টা দরওয়াজাকে উন্মুক্ত করে দেবো। জোরে বলুন, বলুন, ভালো হওয়া দরকার আছে না নেই? একটা মানুষ তখনই পানি খোঁজে যখন তার পিপাসা অধিক পরিমাণে লাগে। একটু পিপাসা তৈরি করে নিলাম। আমি বলতে চাইছি, ভালো হওয়া দরকার আছে না নেই? যদি দরকার মনে করি তাহলে ভালো হওয়ার রাস্তা খুঁজতে সহজ হবে। যে দরকার মনে করাতে না পারি তাহলে ভালো হওয়ার রাস্তা খুঁজতে তার মন চাইবে না। চলুন ভালো হওয়ার রাস্তা খুঁজে নেই ইনশাআল্লাহ।
আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে এত জলসা মাহফিল দিয়ে, এত বড় বড় মোকাররির, এত দামি দামি টাকার বক্তা, এত সুন্দর প্যান্ডেল আর লাইটিং দিয়ে, বলুন তো দেখি এত টাকা খরচা করে মানুষ কটা নামাজি হয়েছে? কথাগুলো নেগেটিভ নেবেন না, আমি ফালতু কথা বলা মানুষ নয়, ধোকা দিতে আসিনি। এই সময়টুকু আমার কাছে আমানত, এটা ধোকা দেওয়ার জায়গা নয়, এটা হক আদায় করার জায়গা। আমি আপনাদের পৌঁছে দিতে এসেছি, আপনাদের ভালো করার ক্ষমতা আমার নেই। ও ভাইরা, বাবাজিরা, আজকে সমাজে নামাজি কেন বাড়ে না? আজ আমাদের সন্তানগুলো কেন বেনামাজি? এই সন্তানগুলো নামাজি কিভাবে হবে, সেই রাস্তা খোঁজা দরকার আছে না নেই? যদি আপনি দায়িত্ববান না হন, যদি আপনার সন্তানের প্রতি আপনি দায়িত্বশীল না হন, আপনার প্রতি আপনার সন্তানের যে হকগুলো আছে, ওই হকগুলো যদি আদায় না করেন, পৃথিবীর সব থেকে বড় বক্তাকে দাওয়াত করে আনবেন, পৃথিবীর সব থেকে দামি চাল দিয়ে বিরিয়ানি করবেন, পৃথিবীর সব থেকে সুন্দর করে ডিজাইন করে লাইটিং আর প্যান্ডেল করবেন, বাবা মা যদি দায়িত্ববান না হয়, বাবা মা যদি সন্তানের হক ঠিক মতো আদায় না করে, প্রকৃতপক্ষে সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয়। ব্যাখ্যা দিলে বুঝতে পারবে, কথাটা আমার মূল, এর একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না? এই কথাটার ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। দেখবেন একটা সন্তান বাবা মার কাছে অনেক আদরের, অনেক আদরের, অনেক পেয়ারা, অনেক দামি, যেমন কিনা একটু ব্যাখ্যা দেই। দেখবেন একটা মানুষ 10 বছর 15 বছর মেহনত করে কষ্ট করে পয়সা জমাচ্ছে, একটা ভালো ঘর করবে, হয় না? একটা ভালো, যে ঘরটায় বসবাস করছে বর্তমান, ঘরটা জরাজীর্ণ ভেঙে যাবার মতো উপক্রম, 2-4 লাখ টাকা এক জায়গায় করলো, আশা আছে ঘর করব, সামনের মাসে কাজে লাগবো, কি আগামী মাস থেকে কাজ শুরু করবো, একটা চিন্তাধারা আছে। হঠাৎ বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, ওই বাচ্চাটার ট্রিটমেন্ট বা চিকিৎসার জন্য যদি 3 লক্ষ 4 লক্ষ টাকার প্রয়োজন হয়, বাবা মা কি বলে যে বাচ্চার চিকিৎসা হবে না, মরে যায়, যা ঘর দরকার, এইটা বলে না, আগে বাচ্চার চিকিৎসা দরকার। আরো 10 বছর পেপার দিয়ে তালপাতা ছাউনির নিচে থেকে যাব, ভাড়া ঘরে থেকে যাব, বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে, এটা বাবা মা কোনোদিন মেনে নিতে পারবে না। 10 বছরের মেহনতের পয়সা থেকেও বাচ্চার সুস্থতাটা আমাদের কাছে বেশি প্রাধান্য পায়, কথা ঠিক না বেঠিক? দেখবেন একটা মানুষ, তার কাছে টাকা নেই, জমি সম্বল 10 কাঠা জমি আছে, বাচ্চা অসুস্থ হলে বাচ্চার চিকিৎসার জন্য 10 কাঠা জমিটাও বিক্রি করে কি করে না? তাহলে সম্পদের থেকে বাচ্চার মূল্য বেশি, অর্থের থেকে বাচ্চার মূল্য বেশি। একটা গরিব মা, গরিব বাবা, না জমি জায়গা আছে, না সম্পদ আছে, না টাকা আছে, কিছুই নেই, বাচ্চা অসুস্থ হয়ে গেলে কোনো বাবা মা মন থেকে মেনে নিতে পারে না যে আমার বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাক। একটা সময় নিরুপায় হয়ে গিয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে কি করে না, যে আমার বাচ্চার চিকিৎসার দরকার। যে বাচ্চার চিকিৎসার জন্য বাবা মা ভিক্ষা করে, জমি বিক্রি করে, যে বাচ্চার চিকিৎসার জন্য বাবা মা 10 বছরের মেহনতের পয়সাটা হাসি মনে খরচা করে, ওই বাচ্চাটাকে বাবা আর মা লালন পালন করলো 20 বছর ধরে, এখন বিবাহের বয়স হলো 20-22 বছর, এখন সব বড় বড় মোবাইল না, হাতে ছবি নিয়ে ঘুরছে, এই ছেলে দেখেছিস, ছেলে হিরোর মতো লাগছে, কি কার মতো? ছেলে যতটুকু তার যোগ্যতা, তার থেকে একটু গল্প বেশি দেয় না কম দেয়? একটু হ্যাঁ দেন না, বিয়ের সময় গল্পটা বাড়িয়ে দেয়, বেশি করে দেয়। আফসোস, অপদার্থ অযোগ্য বাবা নামের কলঙ্ক ছেলেটাকে বিবাহের সময় ছবি নিয়ে গর্ব করছে, ওই ছেলেটাকে সূরা ফাতিহাটুকু শিক্ষা দেয়নি। ওই ছেলেটাকে এক বদনা পানি দেবেন, ভালো করে উজু করতে পারে না, ছেলেটাকে 3টে কলেমা জিজ্ঞেস করবেন, বলতে পারে না। আফসোসের জায়গা এইটা, ওই ছেলেটাকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করবেন, ফাতিহা পর্যন্ত পড়তে পারে না। আপনি বাবা আর মা, আপনি চাইলে আপনার বাচ্চাকে আপনি সূরা ফাতিহা মুখস্থ করাতে পারতেন না? যে বা যারা মহিলা হোক অথবা পুরুষ হোক, যাদের সূরা ফাতিহা মুখস্থ নেই, খাতা কলমে লিখে নেন, যে কোনো দলমতের আলেমকে জিজ্ঞাসা করে নেবেন। আমি বিতর্কিত কথাবার্তা পছন্দ করি না, আমি 2 ঘন্টার জন্য মেহমান এসেছি, ঝগড়া বাঁধানো, উত্তপ্ত করা পরিবেশ একজন আলেমের দ্বারা কথাবার্তা বলা উচিত নয়। ভালোবেসে আমাদের জীবনের ঘাটতি পূরণের কথাগুলো আপনার কাছে পৌঁছে দেবো একজন আলেমের দায়িত্ব, কথা ঠিক না বেঠিক? তবে আমি বলবো, আপনি যেই দলের হন না কেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, সূরা ফাতিহা যদি সে না জানে, তার জীবনের একদিনের একটা ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। আপনি কোন লজ্জায় ছেলের ছবি নিয়ে গর্ব করছেন হীরের মতো? আমার ছেলে হিরোর মতো, ছেলের মতো ছেলে নেই। ওই ছেলে যদি সূরা ফাতিহা না জানে, ওর জীবনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। আপনি ছেলেটার হক থেকে বঞ্চিত করেছেন। আপনি চাইলে আপনার সন্তানকে আপনি সূরা ফাতিহা শিক্ষা দিতে পারতেন, কথা ঠিক না বেঠিক?
আফসোস এই জায়গায় আমরা দায়িত্ব পালন করব না। আমাদের সন্তানদের হুজুর এসে 20 বছর ধরে বাবা ছেলেটাকে মেয়েটাকে নামাজি হিসেবে গড়ে তুলতে পারলো না, হুজুর 2 ঘন্টাকে নামাজি করে দিতে পারবে কে? কথা মনে বুঝতে পারছেন না? 20 বছর ধরে বাবা মার কাছে যে আদরের ছিল, বাবা মা তাকে নামাজি করে নামাজি হিসেবে বড় করতে পারলো না, হুজুরের বাবার ক্ষমতা আছে 2 ঘন্টাকে নামাজি করে দেবে? নামাজ তো প্র্যাকটিক্যালের ব্যাপার, নামাজে অনেক কিছু দোয়া কালাম লাগে। নামাজ শুদ্ধ করতে গেলে প্রত্যেকটা মোমেন মুসলমানের যদি কোরআন শরীফে দেখে পড়তে নাও জানে, অন্তত ভালো কোরআন পড়নেওয়ালার কাছ থেকে মুখস্থ করার হিসেবে 5টা সূরা আপনাকে মুখস্থ করতে হবেই হবে। কারণ জোহরের নামাজ হলো 12 রাকাত, ওই 12 রাকাত নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ, ওই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটা করে সূরা দরকার আছে না নেই? তাহলে আমরা বাবা মা আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ালাম, আমাদের বাচ্চাদেরকে ইংরাজি শেখালাম, প্রাইভেটের মাস্টার দিয়ে অঙ্ক শেখালাম, বাংলা শেখালাম, আমাদের বাচ্চারা MA করছে, BA করছে, B.Ed করছে, চাকরি করছে, আপত্তি নেই। আপনার সন্তানকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, আমি গর্ব করে বলবো এটা আমার কওমের একটা ভাই। আপনার ছেলে আর মেয়ে শরিয়াত মেনে চাকরি করুক, এতে ইসলাম আপত্তি নেই। জেনারেল শিক্ষা শিক্ষিত করুন, ইসলামে আপত্তি নেই। জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। আপনি বাবার মা আপনার সন্তানকে কলেমা শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, কোরআনুল কারিমের তালিম থেকে বঞ্চিত করতে পারেন না, আপনার সন্তানকে কলেমা শিক্ষা থেকে বঞ্চিত করতে পারেন না। বলুন 5 বছরের বাচ্চাকে কেউ মিশনে ভর্তি করেছে বলতে পারবেন? কেউ মিশনে ভর্তি করে নাই। 5 বছর বয়সের মধ্যে প্রত্যেকটা বাবা মা যদি মনে করতো 5টা সূরা মুখস্থ করিয়ে দেবো, সম্ভব ছিল না অসম্ভব ছিল? একটু হ্যাঁ দেন না। তাহলে বাচ্চাদের হক নষ্ট করেছে কে? বাবা মা। বক্তা, জলসা কমিটি মানুষের জীবনের পরিবর্তনের ঠিকাদার নয়। আল্লাহ মানুষের জীবন পরিবর্তনের ঠিকাদারি বক্তার হাতে দেয়নি, ইমামের হাতে দেয়নি, কোনো হুজুরের হাতে দেয়নি। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে ইসলাম বোঝাতে বলেছে, ইসলাম পৌঁছে দিতে বলেছে। আমার দায়িত্ব পৌঁছে দেবো। আপনি যদি ভালো না হন, আমার ভালো করার ক্ষমতা নেই। আজকে আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি, যার কারণে সমাজে পরিবর্তন হচ্ছে না। সম্মানিত ভাইরা দেখবেন, যারা বয়স্ক মানুষ তাদের একটা সম্মান মর্যাদা আছে না নেই? আছে না? তাদের একটা ওয়েট আছে, ভারিত্ব আছে, আর বয়সে বড় হলে তাকে সম্মানও করতে হয়। বিশেষ করে আমাদের সমাজে যারা মুরব্বী, যারা মনে একটু বেশি বয়স্ক মানুষদের একটা আলাদা সম্মানের নজরে দেখা হয় কি হয় না? এখন কিছু আমার দাদুর বয়সী মানুষ আছে, কিছু আব্বাজানের বয়সী মানুষ আছে, যখন বেই বাড়ি যায়, কুটুম বাড়ি যায়, বেড়াতে যায়, সাদা সাদা চকচকে লুঙ্গি পরে যায়, কি সাদা সাদা জামা পরে যায়। বেই বাড়ি মনে আদর যত্ন, সেখানে গিয়ে ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে চার দোকানে গল্প করলে মনে হবে অ্যাডভোকেট বসে আছে। কিন্তু আফসোস কি জানেন, ওই লোকটা কুটুম বাড়ি গিয়ে নিজেকে অনেক জ্ঞানী প্রকাশ করলেও ওই লোকটার দ্বারা ওর পরিবারের একটা ছোট বাচ্চা যারা ইসলাম শিখতে পারেনি। আপনি দাদু, আপনার ছেলেটা কর্মসূত্রের বাইরে থাকে, আপনি যখন বাজারে যান, মার্কেটে যান, দোকানে যান বাচ্চাদের জন্য, আর ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র, কথা ঠিক না বেঠিক? ছেলের ছেলে হয়। এই দাদুর সঙ্গে এই যে পৌত্রের সম্পর্ক, পোতার সম্পর্ক, পুতির সম্পর্ক, এই দাদু বাজারে মার্কেটে কোথা থেকে আসলে, আব্বা কোথা থেকে আসলে একটু লজেন্স, চকলেট, খাবার, ক্যাডবেরি আনা হয় কি হয় না? আসতেন ঘরে, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা বুকে জড়িয়ে ধরতেন, ঠোঁটে মুখে চুমা খেতেন। দাদু ভাই একবার আমি সূরা ফাতিহা পড়বো, আমার সঙ্গে তুমি একবার পড়বে। হাতে চিপসের প্যাকেটটা দিতেন, লজেন্সটা, চকলেটটা দিতেন। বাচ্চার মেজাজ তৈরি হতো, দাদু ভাইয়ের সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু ভাই আমাকে খাবার দেয়। আপনার দ্বারাও আপনি যদি চেষ্টা করতেন, আপনার পরিবারের নিষ্পাপ বাচ্চাটাকে আপনি সূরা ফাতিহাটুকু শিখিয়ে দিতে পারতেন, নামাজের তাশাহুদটা শিখিয়ে দিতে পারতেন, দরুদ শরীফটা শিখিয়ে দিতে পারতেন, দোয়া মাসুরা শিখিয়ে দিতে পারতেন, দোয়া কুনুতটা শিখিয়ে দিতে পারতেন। উপরান্ত আপনি শিক্ষা তো দেননি, উপরান্ত আপনি তাকে হুকুম করেন, অর্ডার করেন, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো। কথা মনে বুঝতে পারছেন না? দাদু ভাই ওই তামাকের ডিব্বাটা আছে এনে দাও তো জামার পকেট থেকে। ও দাদু ভাই বড় হয়ে কি হবে? নামাজি হবে না বিড়িখোর হবে? দোষকার বক্তার। হুজুর এইবারে কড়া করে ওয়াজ করেন, ভালো করে দেন। তার শিক্ষার সময় শিক্ষা দিলাম না, তার হক বঞ্চিত করলাম আমরা। আর বছরে 1টা বা 2টো জলসা দেবো, দামি দামি বক্তা না লাইটিং করে অনেক মোটা টাকার দিয়ে বিরানির তাবারক করে মনে করেন সারা গ্রামের লোক নামাজি হবে, কশ্চিন কালে সম্ভব হবে না। নামাজ শেখানোর দায়িত্ব আল্লাহ বাবা মার উপর অর্পণ করেছে। 7 থেকে 10 বছর এই দীর্ঘ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষার মেয়াদ তৈরি করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? আজ আমাদের দাদুরা হাত ধরে না ওই পোতাকে নিয়ে বলে এটা আমার বড় ছেলের ছেলে। বাজারে একটু হাঁটা চলা শেখে না, বাইরে বের হয়, এটা আমার ছোট ছেলের ছেলে, এটা আমার অমুক মেয়ের ছেলে। গর্ব করে দেখেছিস বলে দাদু ভাইটা আমার মতো।
মাঝে মাঝে দেখি মিল আছে, দাদুও গালাগালি দেয়, দাদু ভাইটাও দেয়। ওই দাদুর 40 বছর বয়স, আজও সূরা ফাতিহা মুখস্থ করিনি, দাদু ভাইটাকেও মিল আছে মাশাআল্লাহ। দাদু ভাইও মাঝে মাঝে খিস্তি করে, বাচ্চাটাও খিস্তি, তাহলে আসল জায়গা আমাদের মিল নেই। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের জীবনে কিভাবে ইসলামের আলো আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে কিভাবে ইসলামিক জীবন ব্যবস্থার আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেই রাস্তাটুকু আমাদেরকে বেছে নিতে হবে, খুঁজে নিতে হবে, সেই রাস্তাটুকু আমাদের জানতে হবে। আজকে আপনাদের এই শিয়ারা গ্রামে আমি এসেছি, আমার 24 পরগনা থেকে, বলুন আমাকে রাস্তা ঠিক করতে হয়েছে না হয়নি? রাস্তার নিশানা ঠিক যদি আমি না করি, আমি 2 ঘন্টার জায়গায় 200 ঘন্টা যদি রাস্তায় ঘুরি, আমি আসল জায়গায় পৌঁছাতে পারবো না। আমার কথায় কি রাগ করছেন? অসুবিধা হচ্ছে নাকি? দেখুন, আমি কিন্তু বিশ্বাস করুন, একটা সময় আমি দৌরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসায় 10 বছর শিক্ষকতা করেছি। বহু আলেম আমাদের ছাত্র, আল্লাহ মাফ করুক, অহংকার নয়। প্রাথমিকভাবে যখন আমি ওয়াজ করতাম, মনের মধ্যে একটা আনন্দ কাজ করতো, মানুষ হাদিয়া দিত, যত্ন করতো, তকবির দিয়ে যেভাবে হুজুরদের তুলে দেয়। এখন মানুষ বাহা দিলে, তকবির দিলে, গলায় ফুলের মালা দিলেন, আমার যতটুকু আদর করলেন, যতটুকু সম্মান করলেন, ততটুকু ভয় বেশি হচ্ছে মানুষকে দেব কি। আমাকে আজকে সম্মানটা বেশি করলেন, আপনারা আমার থেকে পাবেন কি, আমি কি দিয়ে যেতে পারবো, এখন ভয় হয়। প্রাথমিকভাবে ওয়াজ করার সময় মনের মধ্যে আনন্দ হতো, কারণ আমি গাড়ি চেপে এসেছি, ভালো মন্দ খাবার খেয়ে আর টাকা নিয়ে বাড়ি যাব, এইটুকু একটা বক্তা নয়। এখানে একজন বক্তার অনেক দায়িত্ব, আল্লাহর জন্য, রসুলুল্লাহর জন্য, দিনের জন্য আমি আমার জায়গা থেকে কি করতে পেরেছি, এইটুকু যদি আমার কাছে হিসাব না থাকে, আমার মতো ধোঁকাবাজ দুনিয়া দুটোকে হবে বলে মনে হয় না। কথা ঠিক না বেঠিক? ঠিক রাগ করছেন নাকি পেছনে ভাইরা? বুঝতে পাচ্ছেন? মনে রাখবেন, সব দিন মনে করবেন না যে আমার মনোভূত হবে, সব কথা আমার ভালো লাগবে, মনে যেন করবেন। সময় দেন, আমি আস্তে আস্তে কিছু মানুষের মনের খুঁটিনাটি কিছু প্রশ্ন যেগুলো আমাদেরকে জানতে মন চায়, জানানো দরকার, আমি অজের মাঝে মাঝে বলবো ইনশাআল্লাহ। দরকার আছে না?